একই সাথে হেলদিও হবে আবার টেস্টিও হবে। এমন মিষ্টি যদি বাড়িতে একবার বানিয়ে রেখে দেন তখন কিন্তু আর মিষ্টি খাওয়ার আগে 3-4 বার ভাবতে হবে না। অনায়াসে কিন্তু আপনারা 2 থেকে 3টে এই লাড্ডুগুলো খেয়ে নিতে পারবেন। এই লাড্ডুগুলো বানানোর জন্য কিন্তু এক ফোঁটাও চিনি ব্যবহার করা হয়নি, তাই একই সাথে হেলদি আর টেস্টি। তো চলুন বেশি দেরি না করে চিনি ছাড়া গুড় দিয়ে বানানো এই লাড্ডুর রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। আটা ও বেসনের এই হেলদি লাড্ডুগুলো বানানোর জন্য একটা বড় বোলের মধ্যে নিয়েছি একটা ছাঁকনি। এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের থেকে একটু কম আটা, আর ওই একই কাপে মাপ করে দিলাম 1 কাপ মতো বেসন। প্রায় 2 চামচ মতো মিল্ক পাউডার আমি এখানে দিয়েছি। মিল্ক পাউডার দেওয়ার ফলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এই সবকিছু আমি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম দানা না থাকে। ছাঁকনির সাহায্যে এই সবকিছু ছাঁকা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই একই কাপে মাপ করে 1/2 কাপ মতো সুজি, 1 চিমটে মতো নুন আর 2 চামচ মতো ঘি। ঘিটা আমি একটু গরম করে গলিয়ে নিয়েছিলাম। এই সব শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। এগুলো মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে এটা কিন্তু মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে এই ডোটা কিন্তু একদমই নরম মাখলে চলবে না, খুবই শক্ত করে একটা ডো মেখে নিতে হবে। দেখুন আমি কিন্তু এখানে একবারে জল দিয়ে দিইনি, অল্প অল্প করে জল দিয়ে মাখছি যাতে ডোটা একদমই নরম না হয়ে যায়। আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই ডোটা মেখে নিতে পারেন। তবে লিকুইড দুধ ব্যবহার করলে কিন্তু লাড্ডুগুলো খুব বেশি দিনের জন্য স্টোর করে রাখা যাবে না। এইভাবে জল দিয়ে মেখে যদি ডোটা বানান আর তারপর লাড্ডু বানানো হয় তাহলে কিন্তু আপনারা এই লাড্ডুগুলো আরামসে 2 থেকে 3 সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারবেন। দেখুন লাড্ডু বানানোর জন্য কিন্তু ডো একদম রেডি হয়ে গেছে, আর আঙুলের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা শক্তভাবে এই ডোটা মেখে নিতে হবে। এরপর এই ডো থেকে অল্প একটু করে অংশ নিয়ে হাতের সাহায্যে এইভাবে মুঠিয়ার আকারে তৈরি করে নিতে হবে। আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবে এই মুঠিয়াগুলো তৈরি করে নেবেন। আর এই মুঠিয়াগুলোর সাইজ কিন্তু এর থেকে খুব বেশি বড় রাখবেন না, তাহলে কিন্তু ভেতর থেকে রান্না হবে না আর বাইরে থেকে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। দেখুন এখানে সব মুঠিয়াগুলো আমি তৈরি করে নিয়েছি। এইবার মুঠিয়াগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। এখানে কিন্তু তেল আর ঘি মিশিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি 2 চামচ মতো ঘি দিয়েছিলাম। আপনারা চাইলে পুরোপুরি তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যেও কিন্তু এই মুঠিয়াগুলো ভেজে নিতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে আমি মুঠিয়াগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এই মুঠিয়াগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। একদমই হাই ফ্লেমে এই মুঠিয়াগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে কিন্তু এই মুঠিয়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। দেখুন এই মুঠিয়াগুলো কিন্তু বেশ লাল করে 2 দিক থেকেই ভাজা হয়ে গেছে। এক এক করে মুঠিয়াগুলো তুলে আমি আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। আবারও ওই একই তেলের মধ্যে বাকি মুঠিয়াগুলো এক এক করে দিয়ে আমি 2 দিক থেকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। যারা অতিরিক্ত চিনি দেওয়ার ফলে মিষ্টি খাওয়া থেকে দূরে থাকেন তারা কিন্তু একবার এই লাড্ডুগুলো বানিয়ে রেখে দিতে পারেন। আটা ও বেসন দিয়ে বানানো এই গুড়ের লাড্ডুগুলো যদি একবার বাড়িতে বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু আর মিষ্টি খাওয়ার জন্য কোনো রকম চিন্তা ভাবনা করতে হবে না। আপনারা অনায়াসে কিন্তু এই লাড্ডুগুলো 2 থেকে 3টে খেয়ে ফেলতে পারবেন, কারণ এর মধ্যে কিন্তু এক ফোঁটাও চিনি ব্যবহার করা হয়নি। একই সাথে হেলদি আর টেস্টি। দেখুন এখানে সব মুঠিয়াগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কাজু। কাজুগুলো আমি তেলের মধ্যে হালকা করে নেড়ে চেড়ে ভেজে তুলে রাখছি। আর দিলাম কিছুটা পরিমাণে আমন্ডগুলো আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র কাজু আর আমন্ড ব্যবহার করেছি। আর এই ড্রাই ফ্রুটস গুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে। দেখুন এই আমন্ড আর কাজুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে আমি আগে থেকে ভেজে রাখা মুঠিয়াগুলো নিয়ে নিয়েছি। আর এই মুঠিয়াগুলো কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর মুঠিয়াগুলো হাতের সাহায্যে ভেঙে একটু ছোট টুকরো করে নিচ্ছি যাতে এগুলোর খুব ভালোভাবে গুঁড়ো বানানো যায়। এবার একটা বড় মিক্সিং জারের মধ্যে এই সমস্ত মুঠিয়ার টুকরোগুলো দিয়ে দিলাম আর 2টো এলাচ দিলাম। এলাচের ফ্লেভার যদি ভালো লাগে তাহলে এই সময় আপনারা 2 থেকে 3টে এলাচ দিয়ে দিতে পারেন। এবার মিক্সির ঢাকাটা লাগিয়ে এই মুঠিয়াগুলোর গুঁড়ো বানিয়ে নিতে হবে। তবে একবারই গুঁড়ো বানানোর প্রয়োজন নেই, সুজির মধ্যে যেমন দানা থাকে সেই রকমই কিন্তু রাখতে হবে।
দেখুন এখানে মুঠিয়ার গুঁড়ো কিন্তু রেডি হয়ে গেছে, তবে এগুলো কিন্তু একবারই গুঁড়ো করলে হবে না, হাতের সাহায্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন যে মুঠিয়ার গুঁড়োগুলো কিন্তু একটু দানা দানা রয়েছে। আপনারা চাইলে এই মুঠিয়ার গুঁড়োগুলো ছাঁকনির সাহায্যে একটু চেলে নিতে পারেন, যদি এর মধ্যে কোনো বড় দানা থাকে সেটা বেরিয়ে যাবে। আগে থেকে ভেজে রাখা কাজু ও আমন্ডগুলো আমি এখানে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলো আমি মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে একটু ছোট টুকরো করে নিচ্ছি। লাড্ডু বানাবার জন্য আমি এখানে প্রায় 300 গ্রামের থেকে একটু কম আখের গুড় নিয়েছি। আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। গুড়টা গলিয়ে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি অল্প একটু জল। সব গুড়টাই আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এর মধ্যে গুড়টা দিতে পারেন। আমি কিন্তু 300 গ্রামের থেকে একটু কম গুড় ব্যবহার করেছি। জলের মধ্যে গুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না সব গুড়টা খুব ভালোভাবে গলে আসছে। আর এই গুড়টা কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন নেই। গুড়টা গলে যাওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, মাত্র 2 মিনিটের জন্য রান্না করে নিলেই হয়ে যাবে। দেখুন এখানে গুড়টা কিন্তু খুব ভালোভাবেই গলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা মুঠিয়াগুলো। এই মুঠিয়ার গুঁড়োটা গুড়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য সমানে নেড়ে চেড়ে কিন্তু এই লাড্ডুর পাকটা তৈরি করে নিতে হবে। একদমই থামলে চলবে না, যত টাইম যাবে ততই কিন্তু এই লাড্ডুর পাকটা টাইট হতে শুরু করবে। প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুটগুলো, আর দিলাম অল্প একটু পরিমাণে ঘি। ঘি ও ড্রাই ফ্রুটসের গুঁড়োটাও কিন্তু এই লাড্ডুর মিশ্রণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। মুঠিয়ার গুঁড়োগুলো গুড়ের মধ্যে মেশানো হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অন রেখে যদি এই বাকি জিনিসগুলো করা হয় তাহলে কিন্তু এই লাড্ডুর পাকটা খুব বেশি টাইট হয়ে যাবে, আর তখন কিন্তু লাড্ডুগুলো একদমই পাকানো যাবে না। আর এখন থেকে বুঝতেই পারছেন যে লাড্ডুর পাকটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটা থালার মধ্যে এই সমস্ত লাড্ডুর মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু প্রায় 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দিতে হবে, তবে পুরোপুরি ঠান্ডা করে নিলে কিন্তু হবে না, হালকা গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু লাড্ডুগুলো পাকিয়ে নিতে হবে, না হলে কিন্তু আর লাড্ডুগুলো পাকানো যাবে না। দেখুন এখানে থালার মধ্যে সমস্ত লাড্ডুর মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি। এই লাড্ডুগুলো পাকানোর জন্য হাতের মধ্যে কিন্তু আমি প্রথমেই অল্প একটু ঘি বুলিয়ে নিয়েছিলাম। তারপর লাড্ডুর মিশ্রণ থেকে অল্প একটু অংশ নিয়ে হাতের মধ্যে গোল করে লাড্ডুর আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে একটা লাড্ডু কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি বাকি লাড্ডুগুলো তৈরি করে নেব। আর লাড্ডুর সাইজগুলো আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। সম্পূর্ণ চিনি ছাড়া গুড় দিয়ে বানানো এই আটা ও বেসনের লাড্ডুগুলো একবার কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে যতটা টেস্টি হয় ততই কিন্তু হেলদি। দেখুন এক এক করে সব লাড্ডুগুলো আমি কিন্তু এখানে বানিয়ে রেডি করে নিয়েছি। আর এই লাড্ডুগুলো একবার বানিয়ে প্রায় 2 থেকে 3 সপ্তাহের জন্য আপনারা আরামসে স্টোর করতে পারবেন। চিনি ছাড়া সম্পূর্ণ গুড় দিয়ে বানানো এই লাড্ডুগুলো খেতে কিন্তু সত্যি দারুণ হয়। আপনারা যতক্ষণ না বানিয়ে দেখছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। তো আমার এই সম্পূর্ণ চিনি ছাড়া গুড় দিয়ে বানানো আটা ও বেসনের লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।